ওই উম্মে জামিল আর এই উম্মে জামিলা মিল আছে না নাই? আরো জোরে বলেন, মিল আছে। ওই বেচারি ইসলামী আন্দোলন বা ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিত, এই বেচারি ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে বাধা দিয়েছে, এমনকি ইসলামী দলগুলোকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছে, জেল জুলুম হামলা মামলা ইত্যাদি দিয়েছে। ওই উম্মে জামিলা যেমন বাঁচতে পারে নাই, বাংলার জমিনের উম্মে জামিলারাও বাঁচতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, হাম্মালাতাল হাতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই বেচারীকে এমন একটা গালি দিয়েছে, বলেছে এই লাকড়ি কুরানিওয়ালা মহিলা, খড়ি কুরানিওয়ালা মহিলা। খুব খেয়াল করেন, এত টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আবু লাহাব মৃত্যুবরণ করার পরে এবার তার স্ত্রী শান্তি পায় না, টাকা পয়সা সব শেষ করে ফেলছে, ইসলাম প্রচার ইসলামের বাধা দিতে গিয়ে টাকা পয়সা সব শেষ করে ফেলছে। প্রিয় বাবাজিরা, শেষ করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন চাইল কিনা ভাত খাইবে এরকম টাকা নাই। একদিন অডেল সম্পদের মালিক ছিল। আমার বাবারা খেয়াল করেন, এই যে কিছুদিন পূর্বেই কোটি কোটি টাকার মালিক ছিল, মাত্র 3 মাস যাওয়ার পরে তারা ফকির হওয়া শুরু করে দিয়েছে। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, এই যে বেচারীরা ডলার নিয়ে বিদেশে পাড়ি জমাইছে, কয়েকটা বছর থাকলে দেখবেন এদের অবস্থা উম্মে জামিলার মতো হবে। কথা কান ঠিক কিনা? উম্মে জামিলা শেষ পর্যন্ত টাকা পয়সার পাচ্ছে না, এমত অবস্থায় বনে বনে ঘুরে ঘুরে খড়ি খোঁড়া শুরু করলো। খড়ি কুড়াইতে কুড়াইতে, খড়ি কুড়িয়ে কুড়িয়ে বাজারে বিক্রি করে। একদিন খড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, তুলে দেওয়ার মতো মানুষ নাই। তুলে দেওয়ার মতো মানুষ না থাকার কারণে খড়ির বোঝাটা একটু উঁচু জায়গাতে রেখেছে। উনি নিচে বসছেন, বসে এইরকম বোঝা তোলে না, বোঝা তোলেন তো, এইরকম বোঝা যখন তুলতে গেছে, এই যে খড়ির যে বাঁধেছে সেই দড়িটা হঠাৎ করে গলার সাথে প্যাঁচ লাগছে। প্যাঁচ লাগার কারণে বোঝাটা তুলতে পারে নাই, বোঝাটা পিছন দিকে উল্টে গেছে। বোঝার ভারটা বেশি হওয়ার কারণে পিছন দিকে উল্টে গেছে। আর এই দড়ির সাথে গলাটা বেজে, ওই দড়ির সাথে গলা পেঁচে উম্মে জামিলা সেখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মহিলার গলার মধ্যে দড়ি আটকে এই বেচারি মৃত্যুবরণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দার্তহীন কণ্ঠেই কথা বলতে চাই, যারা আল্লাহ রাসূলের ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছে, আলেম ওলামাদের ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, যারা এই রকম জুলুম করেছে, আগামী দিনে তাদেরও বাংলার জমিনে ফাঁসির রশিতে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরা লাহাব থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, যারা ষড়যন্ত্র করে ওরা কোনোদিন সফল হতে পারে না, জালিমরা কোনোদিন সফল হতে পারে না, বরং মজলুম যারা তারাই সফল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সূরা লাহাব থেকে আমরা যদি এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। তবে মায়েদের জন্য শুধু একটি কথা বলবো, বিশ্বনবী বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা অত্তুন, এমন 2টা দল রয়েছে যেই দলটাকে আমি দেখি নাই, এই 2টা দলই জাহান্নামে যাবে। এর মধ্যে একটা দল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলাদি, ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরার পরেও তাদেরকে ন্যাংটা দেখা যাবে। কথা কয় না? আছে না নাই? আমি কি বানায়া বলছি? নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন মানে কাপড় পরিধানকারী হবে, আরিয়াতুন মানে উলঙ্গ, কাপড় পরবে কিন্তু তারপরে উলঙ্গ হয়ে থাকবে। মহিলাদের 17 হলো মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শুধু মুখটা বাদ থাকবে, 2টা হাত এবং পায়ের 2টা পাতা, এই 2টা বাদ দেওয়া সারা শরীরই তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্দার মধ্যে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এখন আমাদের দেশে যে 1.5 ইঞ্চি এই যে ব্লাউজ পরে, ওটা থেকে ঢাকে? বলেন ঢাকে? আরে বাপ রে বাপ, এই পেটখালি পিঠখালি কপালে দেয় 1 নোক্তা, আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মহিলারা যারা আছেন তারা যেন পর্দায় থাকে, পরিপূর্ণ যেন তারা পর্দা করে। আর হচ্ছে তাদের মাথার উপরে, মাথার মধ্যে এই যে চুল কেটে, এরপরে হচ্ছে ওড়না টোনা কিচ্ছু দেয় না, চুলগুলো উড়ায়া উড়ায়া বেড়ায়। বিশ্বনবী বর্ণনা করেন, যতগুলো চুল পরপুরুষে দেখবে ততগুলো কবিরা গুনাহ তার স্বামী অথবা বাবা অথবা তার ভাইয়ের আমলনামায় যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে করি আমিন।